প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। আজকে আমরা ভলিউম অফ রিভলিউশনের কিছু প্রবলেম এবং তার সলিউশন নিয়ে আলোচনা করব। এর আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, সারফেস অ্যান্ড ভলিউম অফ রিভলিউশন জিওমেট্রিক্যাল কনসেপ্ট। ওই ভিডিও যদি তোমরা কেউ দেখে না থাকো অবশ্যই ওই ভিডিও আগে দেখবে, তারপর এই ভিডিওটি কন্টিনিউ করবে। ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আগের ভিডিওতে তোমরা দেখেছ ভলিউম অফ রিভলিউশনের যে ফর্মুলা অ্যাবাউট এক্স অ্যাক্সিস কত হয় পাই ইন্টিগ্রেশন এ থেকে বি ওয়াই স্কোয়ার ডিএক্স। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস ড্র করেছিলাম। এক্স একটা গ্রাফ যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর একটা কার্ভ থাকে, তাহলে এটা রিভলিউশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস এরকম একটা ফিগার আছে, এরকম করে একটা ফিগার আছে। যে আমরা স্লাইস বা সার্কুলার রিং পাবো তার রেডিয়াস কত হয়? রেডিয়াস অ্যাকচুয়ালি এখান থেকে এই ডিস্টেন্সটা রেডিয়াস, এটা অ্যাকচুয়ালি কত? ওয়াই। তাই এই সার্কুলার ডিস্কের ভলিউম হয় পাই আর স্কোয়ার, মানে পাই ওয়াই স্কোয়ার, আর তার হাইট কত লিখতাম আমরা? ডেল এক্স, তার সামেশান করেছিলাম। তারপর লিমিটিং কেসে আমাদের এই ফর্মুলা এসছে। এবং একই রকমভাবে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা রোটেট করাই তার ফর্মুলাটা এরকম হয় পাই ইন্টু এক্স স্কোয়ার ডিওয়াই। এখানে ওয়াই ইকুয়াল টু সি এবং ওয়াই ইকুয়াল টু ডি দ্বারা বাউন্ডেড। আবারও বলছি, আগের ভিডিও যদি না দেখে থাকো ওই ভিডিও আগে দেখবে, তারপর এখানে আসবে। ওই আগের ভিডিওতে আমরা এই দুটো ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওতে যেহেতু আমরা কয়েকটা প্রবলেম নিয়ে সলিউশন করব, তো প্রথম প্রবলেম এরকম লিখেছি, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড ফর্ম বাই দ্য রোটেশন অফ দ্যাট। এটা অ্যাকচুয়ালি কার ইকুয়েশন? ইলিপসের ইকুয়েশন। তোমরা জানো এটা ইলিপসের ইকুয়েশন হয়, এদিকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো এখানে এই নিচের পার্টটা নেব না, ঠিক ওপরের অংশটাকে ধরা যাক ও এ, এখানে বি লিখলাম, মানে এ ওয়াই বি এই পোর্শনটাকে, মানে এই আপার পোর্শনটাকে আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করাবো। তাহলে ফর্মুলা কি হবে? ভলিউমের ফর্মুলা তোমরা জানো, পাই ইন্টিগ্রেশন, লক্ষ্য করো এক্স এর রেঞ্জ অ্যাকচুয়ালি এই পয়েন্টে কোঅর্ডিনেট কত? মাইনাস এ জিরো, আর এই পয়েন্টে কোঅর্ডিনেট এ জিরো, অর্থাৎ মাইনাস এ টু প্লাস এ ওয়াই স্কোয়ার ডিএক্স। তো ওয়াই স্কোয়ার কত আমাদের? এই ইকুয়েশন থেকে যদি আমি ওয়াই স্কোয়ার ক্যালকুলেট করি, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস বি রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। যেহেতু আমি শুধু আপার পোর্শনটা নিয়েছি তাহলে এখানে আমরা পজিটিভ সাইন নেব। তো এইভাবে নাও করতে পারো, কারণ আমাদের শুধুমাত্র ওয়াই ফর্মুলাতে লক্ষ্য করো ওয়াই স্কোয়ার লাগবে, তো ডিরেক্ট প্লাস মাইনাসের কনসেপ্ট এখানে লাগবেই না। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখতে পাচ্ছি বি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। দ্যাট মিনস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে এখানে? পাই মাইনাস এ টু প্লাস এ, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো আমরা বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার লক্ষ্য করো এটা এক্স এর রেসপেক্টে ইভেন ফাংশন, তাহলে টু ইন্টিগ্রেশন জিরো থেকে এ আসবে। আচ্ছা, বি স্কোয়ার বাই এ স্কোয়ার কনস্ট্যান্ট, তাই ওটাকে সামনে নিয়ে চলে এলাম, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সিম্পলি ইন্টিগ্রেশন করব, এখানে সামনে একটা পাই ছিল, তাহলে টু পাই বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এখানে ইন্টিগ্রেশন করলে এ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান থার্ড এক্স কিউব। লোয়ার লিমিট আপার লিমিট জিরো এবং এ, তারপর লিমিটগুলো বসালে কত আসবে? টু পাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, এখানে এক্সের জায়গায় এ বসালে এ স্কোয়ার ইন্টু এ মানে এ কিউব মাইনাস ওয়ান থার্ড এ কিউব। তার মানে টু পাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এটা আসছে টু থার্ড এ কিউব, ফোর পাই বাই থ্রি ইন্টু বি স্কোয়ার ইন্টু এ, এটাই হবে আমাদের অ্যান্সার।
তো এই প্রবলেমকে আমি একবার অন্য আরেকটা অ্যাপ্রোচ করব, প্যারামেট্রিক ফর্ম। কিভাবে করছি সেটা লক্ষ্য করো। প্যারামেট্রিক ফর্ম কি? x ইকুয়াল টু a cos t, y ইকুয়াল টু b sin t। t এর রেঞ্জ কি? t এর রেঞ্জ তোমরা জানো, যেহেতু আপার পোর্শন নিচ্ছি টিটা আমরা 0 থেকে পাই নেব। এবারে ভলিউমের ফর্মুলা কি? ভলিউম অফ রিভলিউশন একটু আগেই আমরা বললাম, পাই ইন্টিগ্রেশন, লোয়ার লিমিট ছিল -a টু +a y স্কোয়ার ডিএক্স। অ্যাকচুয়ালি এই পয়েন্ট ছিল -a টু 0 আর এই পয়েন্ট ছিল a0। অ্যাকচুয়ালি এখানে টি এর ভ্যালু পাই আর এখানে টি এর ভ্যালু 0। তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা আমরা পাল্টে কত লিখবো? ইন্টিগ্রেশন লেফট হ্যান্ড লিমিট ছিল -a কখন হলো? টিটা তখন পাই ছিল, তাহলে টিটা পাই থেকে আপার লিমিট এখানে a ছিল তখন টি 0, অর্থাৎ পাই থেকে 0। ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো কত? b sin t, তাহলে b sin t হোল স্কোয়ার। dx অলরেডি আমি এখানে ক্যালকুলেট করে রেখেছি, dx ইকুয়াল টু কত আসছে? -a sin t dt, অর্থাৎ -a sin t dt। এটা গেলে কত লিখবো আমরা? পাই লিখলাম, এখানে a আর b স্কোয়ার সামনে আসছে, এখানে a আর b স্কোয়ার, পাই a b স্কোয়ার। মাইনাস সাইনটা আমি এই ইন্টিগ্রেশনের লিমিটের মধ্যে ইন্টারচেঞ্জ করছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন 0 থেকে পাই সাইন কিউ টি ডিটি। তো এটা আমরা ভলিউম অফ রিভলিউশন পেয়েছি। এটা বিভিন্নভাবে সলিউশন করা যায়, ইন্টিগ্রেশন করা যায়। তো এখানে যে ফর্মুলাটা আমি ইউজ করব, একটা ফর্মুলা ছিল যে 0 to 2a fx dx ইকুয়াল টু ছিল 2 0 to a fx dx if f of 2a minus x equal to fx। এখানে সেই ফর্মুলা যদি ইউজ করি, এখানে এর ভ্যালু আমি π/2 বসাবো, তাহলে পাই এ বি স্কোয়ার, এটা দেখবে তখন এটার জায়গায় 2 × 0 থেকে π/2 এসে যাবে, সাইন কিউব টি ডিটি। কারণটা কি? কারণ যদি আমি এখানে এফ এক্স ইকুয়াল টু সাইন টি ধরে নিই, তাহলে এফ অফ 2a minus x, দ্যাট মিনস এফ অফ পাই মাইনাস এক্স ইকুয়াল টু সাইন অফ পাই মাইনাস এক্স আসছে, মানে সাইন এক্স। তাই এইভাবে করতে পারি। এরপর আমরা এখানে একটা রিডাকশান ফর্মুলা থেকে একটা ফর্মুলা ডিরাইভ করা যায়, সেটা এইরকম 0 to π/2 সাইন টু দি পাওয়ার n টি ডিটি, কিংবা 0 থেকে π/2 কস টু দি পাওয়ার n টি ডিটি। দুটোর ক্ষেত্রে ফর্মুলা হয় n যদি অড হয় সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? এখানে ডিনোমিনেটরে সবসময় 2 করে কমবে, n-2 ডট ডট করে, যেহেতু অড তাহলে কোথাও কমতে কমতে 3 আর 1 গিয়ে থামবে, আর এখানে n-1 তার চেয়ে আরও 2 কম n-3, তো যেহেতু অড তাহলে n-1টা ইভেন, তাহলে কোথাও একটা গিয়ে ও 2 তে গিয়ে থামবে। আর ইভেন যদি হয় সেও একই রকম অ্যাপ্রোচ, জাস্ট একই রকমভাবে আমরা n-2 ডট ডট করে, এখানে যদি ইভেন হয় তাহলে এখানে কোথাও একটা 4 আসবে, তারপর 2, তারপর এর মধ্যে 0 আসবে, সেক্ষেত্রে 0 লেখা যাবে না, তার বদলে এখানে একটা π/2 লিখতে হয়। আর এখানে একই রকম আছে, যেহেতু nটা ইভেন তাহলে n-1 অড, এর চেয়ে 2 কমবে, n-1 n-3 অড কমতে কমতে কোথাও 3 আর 1 হবে। এই ফর্মুলা এখানে আমি ইউজ করব। অথবা তোমরা অন্য কোনোভাবেও প্রবলেমটা করতে পারো, ইন্টিগ্রেশনে অনেক ফর্মুলা হয়। এটা কত আসবে? এটা জায়গায় বসাবো, লক্ষ্য করো এখানে n এর ভ্যালু কত? 3 মানে অড মানে এই ফর্মুলাটা আসবে। তার মানে এখানে কত আসবে? ডিনোমিনেটরে 3 চেয়ে 2 কম মানে 1, আর এখানে আসবে 2, অর্থাৎ 4π/a² ডিভাইড বাই 3, এটাই হবে অ্যান্সার। এটা লক্ষ্য করো, এটাও কিন্তু আমরা আগের অ্যাপ্রোচেও এই সেম অ্যান্সার পেয়েছিলাম, 4π/a²/3, 4π/a²/3, সেম ফর্মুলা আমরা মানে সেম রেজাল্ট পেয়েছি। তো এটা একটুখানি জিওমেট্রিক্যালি আমি আগের ভিডিওতেও বুঝিয়েছিলাম, এখানেও আরেকবার তোমাদের একটা ফিগারটা দেখানোর চেষ্টা করছি আমি। অ্যাকচুয়ালি সারফেসটা এরকম হবে,
এই লক্ষ্য করো, যদি আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কথা ভাবি, এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই আমাদের ছিল ইলিপস, এটা এই এক্স অ্যাক্সিস আবার রোটেট করছিল, এই টাইপের একটা আমাদের ইলিপসয়েড পাবো। এটা সলিড ইলিপসয়েড, সলিড, তাই এর আমরা ভলিউম বার করলাম। আর আমরা পরের ভিডিওতে যখন সারফেস অফ রিভলিউশন বার করবো তখন টোটাল সারফেস এরিয়াটা বার করবো। এখানে আসলে পাই থেকে জিরো বলতে টি এর রেঞ্জের কথা বলছি, প্যারামেট্রিক ফর্ম। আর তুমি যদি কার্টেসিয়ান সিস্টেম ভাবো তাহলে -0 থেকে +0 পর্যন্ত এটা আমাদের প্লট করেছি আমরা। এখানে আবার π/2 থেকে আমি 0 পর্যন্ত দেখিয়েছি, কিন্তু যেহেতু পুরো আপার পোর্শনটা নিয়েছে তাহলে আগের ফিগারটাই হবে। যদি বাই চান্স বলা থাকতো যে ফার্স্ট কোয়াড্রেন্টে যে পোর্শনটা রয়েছে তার করসপন্ডিং ভলিউম অফ রিভলিউশন বার করো, সেই ক্ষেত্রে কার্টেসিয়ান সিস্টেমে আমাদের 0 থেকে করতে হতো, বাট প্যারামেট্রিক ফর্মে সেই ক্ষেত্রে পাই থেকে 0 না করে π/2 থেকে 0 নিতে হতো। এটা হচ্ছে জিওমেট্রি, আমি আগের ভিডিওতেও বুঝিয়েছিলাম। তো যাই হোক, এটা আমাদের রেজাল্ট বেরোলো 4πab²/3। এখন আরও একটা প্রবলেম করি, এটাকে বলা হয় সাইক্লয়েড। কি বলছি আমরা? সাইক্লয়েড। এটা দেখতে কেমন হয়? এইরকম দেখতে। অ্যাকচুয়ালি এই অংশটাতে থিটা ইকুয়াল টু 0, এখানে থিটা ইকুয়াল টু 2π, এখানে থিটা ইকুয়াল টু -2π, এখানে ফিগারটা আরও এরকম করে আসবে, তখন এটা আসবে -4π। এইভাবে ফিগারটা আমাদের থাকবে আর এইরকম। এখানেও তাই, এরকম করে নামবে, এরকম করে এটা থিটা ইকুয়াল টু 4π আসবে, এরকম করে ফিগারটা হয় আমাদের। তো আমাদের কি বলেছে? 1 আর্ক, মানে আমরা গোটা ফিগারটা নেব না, 1 আর্ক। ধরা যাক আমি এই পোর্শনটা নিয়ে তোমাদের বলবো, তাহলে এখানে থিটা রেঞ্জটা কত? 0 থেকে 2π। তো শুধু এই আর্কটা আমি রাখলাম, বাকিটা বাদ দিচ্ছি। তাহলে এখানে আমাদের থিটা কত? থিটা ইকুয়াল টু 0, আর এখানে থিটা ইকুয়াল টু 2π। তো এখানে সেই ভলিউমের যে ফর্মুলা পাই ইন্টিগ্রেশন, এখানে যেহেতু আমি প্যারামেট্রিক ফর্ম নিচ্ছি, এ থেকে বি এর বদলে থিটা ইকুয়াল টু 0 থেকে, আমি আপাতত এ থেকে বি রাখছি যে ফর্মুলাটা আছে সেটা লেখার জন্য, a টু বি y² dx। তাহলে এখানে আমাদের dx বার করতে হবে, y² তো অলরেডি এখানে পাবো আমরা। তাহলে কি আসবে? পাই ইন্টিগ্রেশন রেঞ্জ কিন্তু তাহলে এখানে 0 থেকে 2π হবে, যেহেতু আমরা কার্টেসিয়ানের বদলে এখানে আমরা প্যারামেট্রিক ফর্ম করছি। তাহলে থিটা ইকুয়াল টু 0 to 2π। ওয়াই জায়গায় কত বসাবো? এটা ওয়াই জায়গায় বসাচ্ছি a ইন্টু 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। আর ডিএক্স লক্ষ্য করো, এই অংশটা থেকে আমাকে ডিএক্স ক্যালকুলেট করতে হবে। ডিএক্সটা কত আসছে? ডিএক্স ইকুয়াল টু আসছে, এটা কনস্ট্যান্ট, থিটার ডেরিভেটিভ 1, সাইন থিটা আছে, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা হয়, তাহলে মাইনাস কস থিটা ডি থিটা। এখানে কত লিখবো? a ইন্টু 1 মাইনাস কস থিটা ডি থিটা। তার মানে পাই a³ সামনে আসবে, 0 থেকে 2π 1 মাইনাস কস থিটা তার হোল কিউব ডি থিটা। 1 মাইনাস কস থিটার হোল কিউবের ক্ষেত্রে আমরা কী করবো? 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলাটা ইউজ করবো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 তার হোল কিউব ডি থিটা। এটা ইকুয়াল টু কত? 2টা সামনে নিয়ে চলে আসো, 8 আসবে, 8π a³ 0 to 2π সাইন টু দি পাওয়ার 6 থিটা বাই 2 ডি থিটা। তাহলে এটা আমাদের ফর্মুলা ছিল। এবার ইন্টিগ্রেশন তুমি তোমার মতো করতে পারো, আমি আমার মতো করছি। এখানে আমরা থিটা বাই 2টাকে ফাই ধরে নেব, তাহলে ডি থিটা ইকুয়াল টু 2d∅, আর থিটার যে ফাই এর রেঞ্জ, লক্ষ্য করো থিটা যদি 0 হয়, থিটা 0 বসাও, ফাইটাও 0 আসবে। থিটা যদি 2π বসাও, তাহলে 2π/2 মানে হচ্ছে গিয়ে পাই আসবে। তাহলে 8π a³, তাহলে ইন্টিগ্রেশন রেঞ্জ হয়ে যাবে 0 থেকে পাই সাইন টু দি পাওয়ার 6 থিটা বাই 2 এর জায়গায় 5 বসাবো, আর ডি থিটার জায়গায় 2d∅। তাহলে d∅ করলাম, সামনে আরও একটা আমি 2 লিখে ফেললাম, মানে 16π a³, 0 to π সাইন টু দি পাওয়ার 6 d∅। এখানেও আগের মতো সেই যে ফর্মুলা আমি বলেছিলাম একটু আগে, যে প্রবলেমটা করলাম, যে f of
2a মাইনাস এক্স যদি এফ এক্স হয় সেই ক্ষেত্রে 0 থেকে 2a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু হয় 2 0 to a এফ এক্স ডিএক্স। কারণ 2 একটা এলে 32 পাই এ কিউব, তারপর এখানে 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 6 ফাই ডি ফাই, 32 পাই এ কিউব। তারপর যে আমি ফর্মুলা বলেছিলাম একটু আগে, রিডাকশন ফর্মুলা যে বলেছিলাম আমরা, এই যে ফর্মুলা বলেছিলাম এখানে 6 আছে, 6 মানে ইভেন, মানে এই পোর্শনটা আসবে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো 6 4 2, তারপর 0 আসার কথা, 0 লিখবো না, ইন্টু একটা পাই বাই 2 হবে, আর এখানে 6 এর 1 কম 5 3 1, 3 2 কাটলো, 4 2 8, এই 4 2 8 16, 16 দিয়ে 32, আর কেউ নেই, তার মানে আর 2 এর সাথে 2 কাটলো, তো এটা পাচ্ছি 5 বাই স্কোয়ার এ কিউব। তাহলে এটাই হবে অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওটা অবশ্যই দেখবে। পরের ভিডিওতে আমি সারফেস অফ রিভলিউশন সম্পর্কে আলোচনা করেছি।